হ্যালো, নিমপিট রামকৃষ্ণ মিশন, শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি তোমাদের তো কালকে একজন, মানে তোমাদের নয়, অন্য কোনো স্কুল একটা তোমাদের সেমিস্টার ওয়াইজ সিলেবাস পাঠিয়েছে, দেখলাম। তাতে তোমাদের এই রকম সিলেবাসটা আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই মানে এইটা দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার, হ্যাঁ, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? এই স্ক্রিনটা দেখো, নতুন সিলেবাসে তোমাদের এইভাবেই দিয়েছে। তোমরা অ্যালিহাইডস কিটোনের কথা বলেছিলে। অ্যালিহাইডস কিটোন গতদিন কি শুনতে পেয়েছিলে? গত ক্লাসে? আরে বলো তোমরা, লাস্ট ক্লাসে কি লাস্ট ফ্রাইডে শুনতে পেয়েছিলে কিছু? না স্যার। তাহলে সেই প্রথম থেকেই শুরু করতে হচ্ছে আমাকে। এখন হ্যাঁ স্যার, আমি প্রথম এটা, থেকে শুরু করুন স্যার। এই স্ক্রিনটা বড় করতে গেলে তোমরা চাপা পড়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের কথাই সরানো যায় দেখছি। তোমরা কি এসব ব্যাপারে কিছুই জানো না? আচ্ছা, যাই হোক, দেখো, কিটোনস অ্যান্ড অ্যালডিহাইডস। দেখো, এখানে কিটোন অ্যালডিহাইড বলতে আমরা একটা ছবি এখানে দিয়েছি বটে। হ্যাঁ, এখানে দেখো, এই যে শেয়ারিং এর,
তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে? তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? অ্যালডিহাইড স্যার দেখতে পাচ্ছি স্যার। শুধু অ্যালডিহাইড, আর কিছু দেখাচ্ছে না? দা সিম্পলি হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ফুল দেখা যাচ্ছে কি? পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার। আমি দেখতে পাচ্ছি, ওই জন্য পড়ানোর একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি না দেখতে পেলে কি করে পড়াবো? যে মনে হচ্ছে হ্যাঁ, কি বলছো বলো নিমপিট? এই যে তোমরা এটা স্ক্রিনটা ফুল দেখতে পাচ্ছ কি? অ্যালডিহাইড কিটোনস। হ্যাঁ স্যার আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি স্যার। স্লাইড 1, কিটোনস এন্ড অ্যালডিহাইডস। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আমি না দেখলে পড়াবো কি করে গো? সেটা একটু তোমরা বুদ্ধি দাও না। আচ্ছা ঠিক আছে, এখানে মানে তোমাদের আমাকে আমি এবার দেখতে পাচ্ছ তো? একটু সাউন্ড দাও। দেখতে পাচ্ছ? দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছ? স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, সে নাই হোক। আচ্ছা, এই এলডি তোমাদের নতুন সিলেবাসটা কালকে আমি দেখলাম, কালকে আমাকে শিবপুর এসএসপি পাঠিয়েছে। এখানে অ্যালডিহাইড কিটোনস, দেখো অ্যালডিহাইড কিটোন হচ্ছে যে এমনি কার্বনিল গ্রুপ থাকবে, এই যে কার্বনিল গ্রুপ, আর কার্বন অক্সিজেন ডাবল। এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের একটা পাই বন্ড, একটা পাই বন্ড মানে কি? ওই যে ওভারল্যাপ, দুটো পি অরবিটাল ওভারল্যাপিং করে এই পাই বন্ড হয়। এটা তাদের পারপেন্ডিকুলার প্লেনে আছে। আর এই যে কার্বন sp2 হাইব্রিডাইজ, অক্সিজেন sp2 হাইব্রিডাইজ, এই কার্বনের সঙ্গে আর দুটো আর, এই দুটো আর সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। এর মধ্যে একটা আর যদি এইচ হয়, তাহলে কিন্তু টোটাল একটা আলাদা গ্রুপ এসে যাচ্ছে, সি এইচ ডাবল বন্ডে। আর এই যে এই দুটো হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার, এখানে এই দুটো পাশাপাশি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই ফর্মুলাতে দেখো
কিটোন কি কি হয়? কিটোন মানে RCO আর প্রাইম, এই আর প্রাইম সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। আর অ্যালডিহাইড হচ্ছে হাইড্রোজেন মাস্ট, মানে এই গ্রুপটা মাস্ট একবারে। আর শুধু কার্বনিল গ্রুপ বলতে এটাই বোঝায়। আচ্ছা, কিটোনের টু অ্যালকিল গ্রুপস বন্ডেড টু কার্বনিল গ্রুপ, অথবা একটা অ্যালকিল গ্রুপ একটা অ্যারাইল, অ্যারাইল গ্রুপও হতে পারে। এই আর প্রাইম দুটো দুটো আর অ্যালকাইল গ্রুপ হতে পারে, সেম মানে আইডেন্টিক্যাল অথবা ডিফারেন্ট, অথবা দুটো অ্যারাইল গ্রুপও হতে পারে, মানে অ্যারোমেটিক রিং। সে অ্যারোমেটিক রিংগুলো সাবস্টিটিউটেড থাকতে পারে, মোটামুটি অ্যারাইল, তখন আমরা অ্যারাইল কিটোন। আর অ্যালডিহাইডে ওয়ান অ্যালকাইল গ্রুপ অ্যান্ড ওয়ান হাইড্রোজেন বন্ডেড টু এ কার্বনিল গ্রুপ। আচ্ছা, নেক্সট হচ্ছে সাম কমন ক্লাসেস অফ কার্বনিল কম্পাউন্ডস। দেখো, ক্লাস বলতে আমরা কিটোন যেমন বললাম, কিটোন অ্যালডিহাইডস, এছাড়া এই কার্বনিল গ্রুপের সঙ্গে যদি OH থাকে, তখন কম্পাউন্ডটা মানে ক্যারেক্টার পাল্টে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডস। আর কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটা হচ্ছে যে, দেখো তাহলে CO2H। আর অ্যালডিহাইডস হচ্ছে যে, আচ্ছা, অ্যাসিড ক্লোরাইডে হচ্ছে যে, দেখো যদি অ্যালকাইল বা অন্য না অ্যাটম হয়, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হয় না কেন, আয়োডিন কম্পাউন্ডটা প্রচন্ড আনস্টেবল, মানে আয়োডো অ্যাসাইল কম্পাউন্ড, এটা ক্লোরো অ্যাসাইল কম্পাউন্ড। আর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে অ্যামাইড NH2। আর যদি তোমার এই এই যে অ্যামাইডটা সাবস্টিটিউটেড হতে পারে, এই হাইড্রোজেন গুলো একটা অ্যালকাইল গ্রুপ বা দুটো অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হতে পারে, মানে ওই জন্য আমরা অ্যামাইডস লিখেছি। আচ্ছা, এই যে এই যে হাইড্রোজেন যদি আর প্রাইম একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয়, সেটাকে আমরা বলবো এস্টার, মানে কার্বনিল গ্রুপ দিয়ে তোমার অনেক রকম কম্পাউন্ড হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এদের স্ট্রাকচার হচ্ছে কার্বন sp2, যেটা বলেছিল যে sp2 আর অক্সিজেন দুটো এই অরবিটাল এমনি, দেখো এই দুটো পি অরবিটাল এই যে প্লেনে অ্যালকাইল গ্রুপ আর কার্বন অক্সিজেন সিগমা বন্ড আছে, তার পারপেন্ডিকুলার প্লেনে হচ্ছে যে তোমার এই পাই বন্ডটা আছে, এই পাই বন্ড। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে বলি, এবং তাদের আইডিয়াল ডিস্টেন্স মানে খাতা কলমের ডিস্টেন্স sp2 মানে 120। অ্যাকচুয়ালি তা হয় না, অনেক রকম ফ্যাক্টর আছে, অ্যাঙ্গেলগুলো সব ডিফারেন্ট হয়ে যায়। পাই বন্ড কোনো অ্যালকাল মানে অ্যাঙ্গেল দেখাবে না, মানে কোনো কৌণিক মানে RCO, এই কোণটা কত আছে পাই বন্ড দেখাবে না, এটা তোমার সিগমা বন্ডগুলোই দেখাবে। এই কোণগুলো বিভিন্ন ফ্যাক্টরের জন্য ডিফারেন্ট হয়ে যায়। আর এই প্লেনেই লোন পেয়ার দুটো আছে sp2, এগুলো এই যে দুটো অরবিটাল আছে হাইব্রিড অরবিটাল, এই দুটো হচ্ছে sp2। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই কিটোন, এই যে কার্বনিল বন্ড দেখেছো, এর ডিস্টেন্স হচ্ছে যে কিটোনে 100.23 আংস্ট্রম, এবং এদের এনার্জিটা হচ্ছে 178 কিলো ক্যালোরি পার মোল। এগুলো জাস্ট আমরা কম্পেয়ার করছি অ্যালকিনের সঙ্গে। দেখো, অ্যালকিনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ডিস্টেন্স 100.34 আংস্ট্রম, আংস্ট্রম মানে 10⁻⁻8 সেন্টিমিটার।
আচ্ছা, এখানে দেখো 25 মিটার, আর এখানে দেখো এই 23, তাহলে অনেকটাই কম। কেন? এখানে কিছু এদের পাই বন্ড, এই সিগমা বন্ডের কিছুটা পাই বন্ড ক্যারেক্টার আছে। পাই বন্ড ক্যারেক্টার আছে। আর আমার এটা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই যখনই তোমাদের সবাইকার মুখ দেখতে চাই, তখনই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু শেয়ারিংটা স্টপ করে একটু আবার দেখছি। দেখো, এখানে এই যে অ্যাঙ্গেলগুলো আমি বলেছিলাম, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে, দেখো, ডিফারেন্ট অ্যাঙ্গেল। এই যে অ্যাকচুয়ালি কার্বন অক্সাইড পারফেক্ট অ্যাঙ্গেল। কেন? এই যে অক্সিজেনের লোন পেয়ার থাকার জন্য এই সিঙ্গেল বন্ড আর লোন পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে। তোমরা জানো যে এলপি এলপি রিপালশন গ্রেটার দেন বন্ড এলপি রিপালশন গ্রেটার দেন বন্ড বন্ড, মানে বন্ড পেয়ারিং বন্ডিং, বন্ড রিপালশন। যেহেতু এখানে এলপি আছে, লোন পেয়ার আর এই বন্ড এলপি, তাহলে এলপি বিপি, তোমরা বলবে এলপি হাইফেন দিয়ে বিপি, এলপি বিপি রিপালশন গ্রেটার দেন হচ্ছে না। এটা বলছিলাম যে এলপি রিপালশন
এলপি এলপি রিপালশনটা দেখো, এলপি এখানে বিপি বন্ডিং পেয়ার আর লোন পেয়ার, এই যে অক্সিজেনের লোন রিপালশন বেশি হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে 121.7 ডিগ্রি, আর যার ফলে এই দুই দিকে একই হচ্ছে, আর যার ফলে এইচ বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এখানেও তুমি দেখো অ্যাসিডিলহাইড, এখানে অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে অ্যালকাইল গ্রুপ আর এলপি, অ্যালকাইল গ্রুপের একটু সাইজ, যদিও হাইড্রোজেন খুব কাছাকাছি, স্লাইডে একটু বড় আর কি হাইড্রোজেনের সাইজের, মানে হাইড্রোজেনের ভ্যান্ডারওয়াল সাইজ হচ্ছে যে 2.5, আর এটার সাইজ হচ্ছে যে 2.8। যাক, স্লাইড বেশি থাকার জন্য এখানে এলপি বন্ডিং পেয়ার রিপালশনটা একটু বেশি হচ্ছে, মানে কিছুটা স্টেরিক ইফেক্ট কাজ করছে। আর যথারীতি এখানে তখন অলরেডি সম্মিলিত 360 ডিগ্রি করতে হবে, তখন এখানে একটু কম হচ্ছে, 121.7 ডিগ্রি থেকে কমে 118.6 ডিগ্রি স্যার হচ্ছে। স্ক্রিনিং এফেক্টটা আরেকবার বলবেন? যে আসলে আমি লিখতে, তোমরা একটা জিনিস বলছি, লোন লোন পেয়ার হাইফেন দিয়ে লিখো, লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন এল, লোন পেয়ার মানে ওই এলপি হাইফেন বন্ডিং পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ডিং পেয়ার হাইফেন বন্ডিং পেয়ার। এই রিপালশনের থেকে এইটা হচ্ছে যে অ্যাঙ্গেল হওয়ার জন্য এই অর্ডারটা খুব প্রয়োজন। তার সঙ্গে আরেকটা যোগ করবে স্টেরিক ইফেক্ট। এই স্টেরিক ইফেক্ট কিছুটা, এই যে অ্যালকিল গ্রুপের সাইজও কিছুটা কাজ করবে এখানে, তবে এদিকে যত বাড়বে তখন সাইজটা তত বেশি কাজ করবে না। এখানে দুটোই হাইড্রোজেন ছিল, দুটোই হাইড্রোজেন, যার ফলে দেখে এই দুটো অ্যাঙ্গেল সমান ছিল, মানে পারফেক্ট 120 ডিগ্রি নয়, কিন্তু কার্বনিল কার্বন sp2 হাইব্রিডাইজ হলে আইডিয়ালি তোমার 120 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়। এখানে হচ্ছে যে 116 ডিগ্রি HCH আর HC অক্সিজেন 121.7 ডিগ্রি, দুই ক্ষেত্রে। এটা মনে রাখবে যে কার্বনিল, যে কোনো কার্বনিল কম্পাউন্ডের অ্যাঙ্গেল সেম হয়, সেম হবে না। এইগুলোই তোমার প্রশ্নগুলো থাকে, সেম না ডিফারেন্ট বা কিছুটা অর্ডার দিয়ে দিল, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে, মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আর কি। আচ্ছা, এখানেও তুমি দেখো, যদি মিথাইল, একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা যদি মিথাইল গ্রুপ CH3 গ্রুপ দিয়ে দেওয়া হয়, তখন এর একটা সাইজ আছে, পালকি সাইজ। এই তাহলে বন্ডিং পেয়ার আর এই স্টেরিক ইফেক্ট দুটো যোগ হয়ে এর সাইজটা একটু বেড়ে যাচ্ছে, যার ফলে এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি 123.9 ডিগ্রি। তার ফলে এই অ্যাঙ্গেলটা তো কমতে শুরু করছে, সরি, এই অ্যাঙ্গেলটাও তখন কমতে শুরু করছে 118.6 ডিগ্রি। আর এই সাইজটা বেশির জন্য এখানে কিন্তু অ্যাঙ্গেলটা যেখানে 116.5 ছিল, সেটাও কিন্তু তোমার বেড়ে যাচ্ছে 117.5 ডিগ্রি, অর্থাৎ ডিফারেন্ট। অ্যাসিডাইলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলই হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, অ্যাসিটন তুমি দেখো দুটো অ্যাঙ্গেল, ওই যে তুমি দেখো মিথাইল অক্সিজেন এই সেম থাকার জন্য 121.4 ডিগ্রি, 121.4 ডিগ্রি। তুমি বলবে যে 121.7 ডিগ্রি এখানে ছিল, এখানে কি করে কমে গেল? তার কারণ হচ্ছে দেখো, এখানে দুটো মিথাইল গ্রুপ চলে এসেছে, তাদের একটা স্টেরিক ইফেক্ট। স্টেরিক ইফেক্ট বলতে স্পেস, তাদের সাইজটা বড়, তাদের সাইজটা বড়। দেখো, যে একটু মানে এমনি যে একটু স্থূলকায় ব্যক্তি হবে, সে যখন প্লেস নিবে, সে একটু বেশি প্লেস নিয়ে বসবে,
আর যে একটু লিনেন থিন হবে সে তখন কমপ্লেক্সটাকে নিতে বাধ্য করায়, যখন একটা বেঞ্চে বসে আর কি তোমরা। এটা হচ্ছে সেই রুলটাই মেনে চলছে। দেখো এখানে যেহেতু দুটো মিথাইল গ্রুপের সাইজ হাইড্রোজেনের তুলনায় বেশি হয়ে গেছে, তখন এই অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাচ্ছে। তা বলে এই এলপিবিপি রিপালশনকে কিন্তু করতে কম বেশি কন্ট্রাস্ট করতে পারছে। তারা ওই আগের থেকে এইটার কম্পেয়ারে একটু মানে হয়েছে, কমেছে। নেক্সট হচ্ছে যে দেখো এই যে দেখো যে at 122 PM এই যে কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ওই 123 বা 122 পিকোমিটার, বা অনেকে বলে পাইকোমিটার। 1 পাইকোমিটার সমান 10⁻⁻12 মিটার 1 পিকোমিটার। এখন এই পিকোমিটার মানে এসআই ইউনিটে এই পিকোমিটার চলে এসেছে, সব মিটার দিয়েই সব করা হয় এসআই ইউনিট। আচ্ছা, এখানে দেখো দি কার্বনিক মিক্স, তাহলে অ্যালডিহাইড কিটোন rather polar with molecular dipole moments larger, তাহলে দেখো অ্যালকিনের তুলনায় কার্বনিল গ্রুপ হচ্ছে পোলার বেশি, তাই না? দেখো এখানে মিউ ডাইপোল মুভমেন্ট বলতে কি, ডাইপোল মুভমেন্ট কোনো বন্ডের ডাইপোল মুভমেন্ট হচ্ছে সেই বন্ড ডাইপোল মুভমেন্ট বলে একটা কথা আছে। বন্ড ডাইপোল মুভমেন্ট ইনটু তাদের ডিস্টেন্স ইনটু ডিস্টেন্স। মিউটাকে আমরা বলি ওই ডাইপোল মুভমেন্ট মিউ বা পোলার চার্জ ইনটু ডিস্টেন্স, এই জিনিসটা। আর এই দেখো 1 বিউটিন, এটা আমরা কম্পেয়ার করছি বিউটিনের সঙ্গে। এর ফলে দেখো যেখানে বিউটিনের ডাইপোল মোমেন্ট হচ্ছে অনলি 0.3, মানে অলমোস্ট নীল, আর সেখানে প্রোপানলের ডিস্টেন্স হচ্ছে যে ডাইপোল মোমেন্ট হচ্ছে যে 2.5 ডিভাইড। এখানে তো ক্যালকুলেশন করার সুযোগ নেই আমরা। আর ওই যে আগে যেটা বলেছিলাম যে sp2 হ্যাবিটাইজ। আচ্ছা, কিছু ইউপ্যাক নেম তোমাদের তো আগে বলা হয়েছে, ইউপ্যাক নেম তোমাদের তো ইউপ্যাক নেম আগে বলা হয়েছে। শুধু তোমরা যে করসপন্ডিং এই যে যতগুলো কার্বন, এই যে কার্বনের 4টা কার্বনে রুট ওয়ার্ডটা কি হয় বলো তো? রুট ওয়ার্ড বিউট। দেখা, একটা কার্বন থাকলে কম্পাউন্ডের মিথ, দুটো থাকলে ইথ, 3টে থাকলে প্রপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্টা, আর 6টা থাকলে হেক্সা, 7টা থাকলে হেপ্টা, 8টা থাকলে অক্টা, 9টা কার্বন রিং এ থাকলে সেটাকে আমরা বলছি ননা। তারপরে আর আমরা এগোচ্ছি না। আচ্ছা, দেখো আইইউপিএসি নেই, আইউপ্যাক নেই, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনুযায়ী যে নামকরণটা হয়েছে। দেখো রুট আর আমরা অ্যালকেন, প্রথমে অ্যালকেনের নাম করি, তাহলে এর সঙ্গে রুট অরের সঙ্গে একটা আরেকটা জোড়া তার ক্যারেক্টারিস্টিক পড়ার বিউটেন, মানে অ্যালকেনে। ওই অ্যালকেনে যে আছে, এই যে সিস্টেমেটিক নোমেনক্লেচারে ইর পরিবর্তে ওন কথাটা দিতে হবে, ইর পরিবর্তে ওন, ও এন ই, ইউন। তাহলে দেখো এখানে বিউট 4টা কার্বনে বিউটেন হয়, যদি না অক্সিজেন থাকতো। এখানে হয়ে গেল
বিউটানোন। আর এইরকম তুমি দেখো ব্রাঞ্চিং, তুমি যে যা নাম হয় এখানে ব্রাঞ্চিং গুলো তুমি এই যে কার্বনিল গ্রুপটাকে মেইন চেনে তোমাকে সবসময় রাখতে হবে। কার্বনিল গ্রুপটাকে মেইন চেনে রেখে তুমি নামকরণ করতে হবে। এমন এমন সাইড থেকে তোমাকে নাম্বারিং করতে হবে যে সাইডে বেশি অ্যালকিল গ্রুপ পড়ে, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ পড়ে, সেই দিক থেকে। তবে সবার আগে প্রেফারেন্সটা দেখতে হবে কার্বনিল গ্রুপের। কার্বনিল গ্রুপ যাতে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কার্বনিল গ্রুপ যাতে সবচেয়ে মানে পসিবল লোয়ার নাম্বার পেতে পারে, এটা তোমাকে দেখতে হবে। তারপরে অ্যালকাইল। দেখো এখানে দুই দিক থেকে তুমি এই যাচ্ছে, এখানে 1 2 3 4, এখানে তুমি এখানে অ্যালকাইল গ্রুপটা এই যে দেখো 1 2 3 কার্বনিল, আর এখান দেখো তুমি দেখো 1 2 3, যেদিক থেকেই যাও তুমি, যেদিক থেকেই যাও তোমার 3 কার্বনিল, বুঝেছো? সে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা জেনারেলি এলএইচ লেফট হ্যান্ড সাইড থেকে প্রসিড করি, তাহলে 1 2 3 4 5, তাহলে বা তুমি এদিক থেকে যাও, কেন এটা সিমেট্রিক্যাল কিটো, মানে দুই দিকে সেম অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটার নাম হচ্ছে 2 4। দেখো দুই দু নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, আর 4 নম্বর কার্বনে একটা তোমার মিথাইল গ্রুপ আছে, আর অক্সিজেন কার্বনিল গ্রুপটা হচ্ছে 3 নম্বর কার্বন, তাহলে 2 4 ডাইমিথাইল 3 পেন্টানন। এইভাবে পেন্টেন থেকে 3 পেন্টানন এই তোমাকে নামকরণ করতে। সিমিলারলি তুমি দেখো এই যে যদি রিং থাকে, রিংয়ে তোমার রিং একটা সাবস্টিটিউয়েন্ট হিসাবে তোমাকে ধরতে হবে, এটাকে চেন হিসাবে তুমি ধরবে। তাহলে এই যে চেন কার্বন চেনটা তোমাকে কার্বনিল গ্রুপের লোয়ার পসিবল নাম্বার দিতে হবে, তাহলে 1 2 3, তাহলে কার্বনিল গ্রুপ 1 বা তার 1 কার্বনে কি আছে একটা ফিনাইল, এটা ফিনাইল গ্রুপ। এখানে আমরা অ্যারাইল বলবো না, যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকতো তখন আমরা অ্যারাইল বলবো, যদি সাবস্টিটিউটের পজিশন ঠিকঠাক উল্লেখ না করতো। আচ্ছা, এখানে তুমি দেখো এটা 1 ফিনাইল, যেটা 1 ফিনাইল প্রোপান 1 ওন, এইরকম অনেকে লিখে, আবার অনেকে লিখে 1 ফিনাইল 1 প্রোপান। কিন্তু আয়ে লেটেস্ট 72 সালের এতে আইইউপ্যাক বলছে যে ফাংশনাল গ্রুপের আগেই তোমাকে নাম্বারিংটা বসাতে হবে। এই যে কার্বনিল গ্রুপটা হচ্ছে একটা তো ফাংশনাল গ্রুপ, তার আগেই তোমাকে নাম্বারিংটা যেহেতু বসাতে হচ্ছে, তোমরা এখানে না এই 1 ফিনাইল প্রোপান 1 ওন এটা বল, এখানে এই জিনিসটা বল। আচ্ছা, আজকে তো ক্লাস দেখো তোমাদের শেষ হচ্ছে, অলরেডি 52 বেজে গেছে, আর নামকরণ গুলো করলাম, পরের দিন আরো কিছু নতুন নতুন জিনিস পড়াবো। আচ্ছা, তোমরা কি নামকরণ ভালোভাবে জানো? এটা একটু জিজ্ঞাসা করে নিচ্ছে, নামকরণটা কি ভালোভাবে জানো? এই যে নিমপিট বা শ্রীরামপুর, তোমরা নোমেনক্লেচারটা কি শিখেছো ভালোভাবে? হ্যালো, এই শ্রীরামপুর বলো তো, নিমপিট, আরে দুজনেই হ্যাঁ বলো, স্যার। নামকরণ কি আগে শিখেছো? এই যে নোমেনক্লেচার বলে, কম্পাউন্ডের নামকরণ, এগুলো কি আগে শিখেছো এমনিতেই 11-এ পড়েছো? শ্রীরামপুর, তোমরা কি এগুলো আগে পড়েছো? স্যার হ্যাঁ বলো।
আর বলো, যে কোনো একজন বলো। তোমরা কি নামকরণ গুলো আগে পড়েছো? আরে তোমরা বলছো না কেন? তাহলে আমি এইদিকে বেশি মাথা ঘামাবো না। এই শ্রীরামপুর, এই যে শ্রীরামপুর গার্লস, এই গার্লসরা তো ভীষণ ভোকাল হয়, তারা চুপচাপ কেন? তোমরা কি এই নামকরণ গুলো আগে পড়েছো ক্লাস 11-এ? হ্যাঁ বলো, নামকরণ গুলো আগে পড়েছো? কেউ কোনো উত্তর দিচ্ছ না। তাহলে আমি কি পড়েছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তবু এই যে সিএইচ গ্রুপ সাবস্টিটিউট হিসাবে থাকলে কেমন নামকরণ হবে এইগুলোই বলে দেবো পরের দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক এই জায়গাটাতেই বন্ধ। এই জায়গাটায় এখানে কিরকম ভাবে নামকরণ গুলো এগুলো শিখতে হবে, এই জিনিসগুলো, এই দুটো কম্পার্টমেন্টে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দেবে।